হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমি আরেকটা নতুন ব্লগ। যদিও এই ব্লগটা অনেক দেরি করে পোস্ট করছি আমি, কারণ কিছু প্রবলেমের কারণে। তো সেদিন ছিল নন্দ উৎসব, আর আমাদের বাড়িতে আমরা ভেবেছিলাম যে একটু ভোগ করে কৃষ্ণ ঠাকুরকে দেব, যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে। ভোগ করার কথা ছিল, ওই জন্য দেখো আমি আর মা সকাল সকাল উঠেই সব রান্না বান্না প্রায় প্রায় সেরে নিয়েছিলাম। এখানে দেখো মা খিচুড়ি আর পায়েসটা বসানোর পরে প্রত্যেকটা সবজি কেটে নিচ্ছে, তারপরে খিচুড়িটা আস্তে আস্তে রান্না করা হচ্ছে, প্রত্যেকটা মশলা দেওয়া হলো। এখানে দেখো পায়েসটা আর খিচুড়িটা কিন্তু রান্না প্রায় হয়েই গেছে, আর এখানে মা আস্তে আস্তে ভাজা ভাজিগুলো স্টার্ট করে দিয়েছে। এখানে অলরেডি আলু ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিল মা কুমড়ো ভাজা, কুমড়োটাকেও ভেজে নেওয়ার পরে তুলে নেওয়ার পরে দিয়ে দিল বরবটি ভাজা, তার উপরে একটুখানি হলুদ আর নুন ছড়িয়ে দিল যাতে তেলটা না ছিটকায়। এরপরে দিয়ে দিল দেখো পটল ভাজা। পটলটাকে দেওয়ার পর দেখো এটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, ভেজে তুলে নেওয়ার পর এখন দিয়ে দেওয়া হলো বেগুন ভাজা। বেগুন ভাজাটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বাঁধাকপির তরকারির জন্য আলু ভাজতে। এরপর দেখো বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম, একটু নাড়চাড় করে একটুখানি মশলাগুলো দিয়ে দিলাম। মশলা দেওয়ার পরে ভালোভাবে সেটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, মেশানোর পরে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা পরে খুলে দেখলাম, একটু নাড়িয়ে নিলাম, দেখো আমার তরকারি একদম কিন্তু রেডি। এবারে আমি চাটনিটা করব। কড়াই তেল দিয়ে দিলাম, তেলের পরে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, টমেটো, আর দেখো আমার চাটনি কিন্তু রেডি। আর দেখো সব রান্না কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি এখানে আস্তে আস্তে ভোগ সাজাতে শুরু করে দিয়েছিলাম, যাতে পুজো করতে বেশি দেরি না হয়ে যায়, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল এগুলো করতেই। দেখো এখানে কিন্তু আমি গোপু সোনাকে ভালো করে স্নান করিয়ে তাকে চন্দন পরিয়ে রেডি করে দিয়েছিলাম। ভালো করে রেডি করানোর পর দেখো আমি ভোগটা সাজিয়ে দিয়ে দিয়েছি। আজকের মতন আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নিউ ব্লগে।